জন সিনা যদি হিল টার্ন করতে পারে, আর-ট্রুথ যদি তার চাইল্ডহুড হিরোর এগেনস্ট যেতে পারে, তাহলে আমিও কন্ট্রোভার্সি করতে পারি। হে গাইস, হোয়াটস আপ এন্ড ওয়েলকাম টু শুভম দত্ত শো। সো গাইস, এই এপিসোডে আমরা যে ডিসকাশনটা করবো, মানে এটা একটা নেক্সট লেভেলের ডিসকাশন হবে, কারণ আমরা কিছু বুঝতে পারছি না ভাই এই মুহূর্তে স্টোরি লাইন কোন দিকে যেতে চলেছে। কারণ একদিকে আমরা একজন সুপারস্টারকে আবার ফিরে পেয়েছি, মানে সত্যি তো ফিরে পেয়েছি বলবো, আমরা কখনোই বলবো না যে তার রিটার্ন হয়েছে, কারণ সেই মানুষটাকে ঘিরে যা চলেছিল, মানে এসএনএমইতে আর-ট্রুথ আর জন সিনার ম্যাচ হওয়া, তার বিহাইন্ডে অনেক কিছু ছিল ভাই। জন সিনা দেখাতে চেয়েছিল যে এই মানুষটাকে দিয়েও বিজনেস হতে পারে বলে, আর সেটাই হয়েছে। আর-ট্রুথের ওই যে টি শার্টটা, মানে লাস্ট টাইম ইজ নাও রন সিনা, ওই টি শার্টটা যে লেভেলে সেল হচ্ছে সেটা তো মানে আলাদাই লেভেলের। কিন্তু তারপরে আর-ট্রুথের কন্ট্রাক্ট এক্সপায়ার হয়ে গেল, নতুন কোনো ডিল দেওয়া হলো না, তারপরে আর-ট্রুথ চলে গেল, ফ্যান্সটা খেপে গেল। আর তারপরে আর-ট্রুথের ফিরে আসা মানি ইন দ্য ব্যাংকে ফ্যান্সটা পুরো নড়ে গেল, মানে সিরিয়াসলি নড়ে গেল বলবো। মানে ফ্যান্সটা বলছে আমরা পেয়ে গেছি, মানে সিরিয়াসলি পেয়ে গেছি। কিন্তু কথা হচ্ছে আর-ট্রুথ তারপরে করতেই বা কি, মানে কি বা করবে এরকম ব্যাপার। কারণ আর-ট্রুথ ইমোশনাল, নিজেও ইমোশনাল হয়েছে, কিন্তু ওই মুহূর্তে আর-ট্রুথের ক্যারেক্টারটাকে ফ্যান্সরা এমন লেভেলে নিয়ে গেছে যে অ্যাটেনশনটা তিনি পেয়েছেন। তো ওই মুহূর্তে ডব্লিউডব্লিউ ভাবছে ভাই আর-ট্রুথকে আমরা কোন লেভেলে বুক করবো। কারণ আমরা যেরকম দেখলাম যে রতে যে সেগমেন্টটা হলো ভাই, আর-ট্রুথ ফ্যান্সদেরকে অ্যাড্রেস করলো, উনি যেরকম ভাবে তার নামটা মানে পাল্টালো আমি বলবো না, কিন্তু আর-ট্রুথ নিজে এরকম ভাবে বললো যে সত্যিটা এটাই। কিন্তু এখান থেকে আর-ট্রুথের যে ক্যারেক্টারটা পুরো চেঞ্জ হওয়া, রন কিলিংস ক্যারেক্টারটা আসা, চুল কেটে ফেলা, সেখান দিয়ে আমরা আর-ট্রুথকে খুবই সিরিয়াস দেখছি। ঠিক আছে চলো, কমেডি আর হবে না, কমেডি মরে গেছে এরকমই বলবো, কারণ কমেডি আর করারই তো ভাই লোক নেই, না কার্লিটো রয়েছে, আর-ট্রুথ তো ভাই চেঞ্জ হয়ে গেল। কিন্তু এই মুহূর্তে আর-ট্রুথের যে ক্যারেক্টারটা দেখানো হয়েছিল, মনে হচ্ছিল ভাই হ্যাঁ চলো ঠিক আছে, আর-ট্রুথকে জন সিনা এলিভেট করেছে। ভাই আর-ট্রুথের এই যে ক্যারেক্টারটা হলো, এটা শুধুমাত্র এই সিনারিওটার মধ্যে। কারণ আমার তো ভাই মনে হয় না ডব্লিউডব্লিউ ভেবেছিল যে হ্যাঁ আর-ট্রুথ বেরিয়ে যাওয়ার পরে ফ্যান্সটা এরকম লাফাবে, তারপরে আর-ট্রুথকে নিয়ে এসে এরকম ভাবে সিরিয়াস করা হবে। কিন্তু আর-ট্রুথের ফিরে আসার পরে তোমরা তো ভাই বিজনেস ভালোই খেলছো, তোমরা টি শার্টের পর টি শার্ট বের করে দিচ্ছ, কিন্তু আর-ট্রুথকে নিয়ে তোমরা সিরিয়াস না, সিরিয়াস হওইনি। আমি তো এটাই বলবো ভাই, সিরিয়াস হয়নি ডব্লিউডব্লিউ। কারণ ডব্লিউডব্লিউ মনে হয়েছিল ভাই একে কেন রাখবো এরকম, মানে টিকেও ভেবেছিল কেন রাখবো, কিন্তু এই টিকেই আর-ট্রুথকে নিয়ে বিজনেস করছে। আর কি বল ভাই, ব্যাক টু ব্যাক টি শার্ট সেল হচ্ছে ভাই, টপ সেলিং টি শার্ট, কিছু বলা নেই ভাই। রন কিলিংস এর যা টি শার্ট সেল হচ্ছে, মানে আলাদাই কিল করে দিয়েছে টিকে ওকে, আর কি বলবো। কিন্তু এখানে কথা হচ্ছে আর-ট্রুথকে এরপরে ডব্লিউডব্লিউ টানবে কি করে, কারণ এই মুহূর্তে আর-ট্রুথের ক্যারেক্টারটা এমন দিকে রয়েছে, মানে আর-ট্রুথ কিন্তু আগের মতন এই যে হ্যাঁ চলো ব্যাক স্টেজ সেগমেন্টে রয়েছে বা এরকম সিনারিও। কারণ এই মুহূর্তে আর-ট্রুথের উপর যে লেভেলে অ্যাটেনশনটা রয়েছে, এটাই কি রিজন যে কেন পরের সপ্তাহে মানে স্ম্যাকডাউনে আর-ট্রুথ ভার্সেস জন সিনার ম্যাচ হবে। এবার দেখো, আমি এটাকে নিয়ে কথা বলেছিলাম যে ডব্লিউডব্লিউ কখনোই জন সিনা আর-ট্রুথে আবার ম্যাচ করাবে না, চলো এসএনএমইতে হয়ে গেছে। কারণ এই মুহূর্তে জন সিনার ক্যারেক্টারও কিন্তু অনেক কিছু আসবে, যেমন আমরা দেখছি জন সিনা সিএম পাঙ্কের ম্যাচ, তার থেকেও শুরু করে যে কিং অফ দ্য রিং এর যে সিনারিওটা হবে, যে জিতবে সে জন সিনাকে ফেস করবে, মানে ফেস করবে তো আমরা ওরকমই ভাববো না, কারণ রেন্ডি ওটা না কোডিকেই আমরা ভাবছি ফাইনালে যাবে। এবার অলরেডি আমি সামারস্ল্যামের ম্যাচকে নিয়েও ডিটেলসে ডিসকাশন করেছি, তাই এখানে কিন্তু অনেক কিছু রয়েছে। কিন্তু এখানে মাঝখানে এই যে আর-ট্রুথের সিনারিওটা হবে, আর-ট্রুথ হঠাৎ করে জন সিনার উপরে অ্যাটাক করলো, আর-ট্রুথ জন সিনাকে যেরকম এসটিএফটা লাগালো, ওই যে সিনারিওটা হলো, মানে সত্যি মানে মনে হচ্ছে মানে এই যে সিনটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি কোথায় এক্সিকিউট করছে, মানে কোথায় লিড করছে, কি এক্সিকিউট করছে কিছু বুঝতে পারছি না। কারণ আর-ট্রুথ জন সিনার উপরে অ্যাটাক করলো, চলো তারপরে জন সিনাও খেপে গেল। আর কি বলবো, মানে জন সিনা আর-ট্রুথের ম্যাচ অফিসিয়াল হয়ে গেল, নিক অডিস করে দিল পরে স্ম্যাকডাউনের জন্য। এবার আমরা এখানে অনেক সিনারিও নিয়ে ভাবতে পারি। এক তো এটাই যে আর-ট্রুথ আর জন সিনার ম্যাচটা এই কারণেই হচ্ছে কারণ ফ্যান্সরা যেভাবে আর-ট্রুথকে সাপোর্ট দেখিয়েছে, তাই জন্য এই ম্যাচটা জাস্ট একটা রিওয়ার্ড দেওয়ার মতো, যে হ্যাঁ তোমরা আর-ট্রুথকে সাপোর্ট করেছো, তো আর-ট্রুথের একটা বড় ম্যাচ আমরা দিচ্ছি জন সিনার এগেনস্ট। আর এই ম্যাচটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, কারণ এসএনএম এর ম্যাচটাই কি হয়েছিল ভাই, জন সিনা জিতে গেছিল, কিন্তু এই ম্যাচে কিন্তু খুবই ইন্টারেস্টিং ফ্যাক্টর হবে। কারণ আমি যদি এটা বলি যে আর-ট্রুথ হয়তো এই ম্যাচটা জিততে পারে, তোমরা অনেকে বলবে যে কি করে সম্ভব। দেখো, ফার্স্ট অফ অল তো এই ম্যাচে কিন্তু টাইটেল অন দ্য লাইন নেই অবভিয়াসলি, সেক্ষেত্রে এই ম্যাচে তোমরা বলতেই পারো যে আর-ট্রুথ কেন জিতবে। আর আর-ট্রুথকে যে অ্যাটেনশনটা দেওয়া হচ্ছে, আমি মেনে নিলাম যে চলো আর-ট্রুথ জন সিনাকে হারিয়ে দিল, কিন্তু তারপরে আর-ট্রুথ কি করবে। দেখো, এটা কিন্তু খুবই বড় প্রশ্ন যে
আরট্রুথ তারপরে কি করবে, কারণ আমি ভেবেছিলাম যে হয়তো আরট্রুথকে হয়তো জন সিনার সাথে একসাথে করা হবে। আর হ্যাঁ ভাই, ট্র্যাভিস স্কটকে আমরা চাই না, কিন্তু আরট্রুথ আর জন সিনা যদি একসাথে থাকে তাহলে কি একটা ক্রেজি লেভেলের ডুও বিল্ড করা যেতে পারে। কিন্তু এখানে কিন্তু আরট্রুথকে একদমই সেপারেট দেখাচ্ছে। ভাই আরট্রুথ বলছে আমার চাইল্ডহুড হিরো মরে গেছে, এ আমার চাইল্ডহুড হিরো নয়, তো আমি ছাড়বো না একে। তো অবভিয়াসলি আরট্রুথ পুরো শেষ করে দিচ্ছে জন সিনাকে, মানে যেভাবে এসটিএফটা লাগালো ওটা তো ভাই আলাদাই লেভেল। আর সিএম পাং মজা নিয়ে চলে গেল। কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে সিএম পাং জন সিনার যে নাইট অফ চ্যাম্পিয়ন্স এর ম্যাচটা রয়েছে সেটা একটা দিকে, তার আগের সপ্তাহে আরট্রুথ আর জন সিনার ম্যাচটা, তো এই মুহূর্তে মনে হচ্ছে ভাই ডব্লিউডব্লিউ এটাকে যে স্টেপ বাই স্টেপ রাখছে তাহলে এটার কি কোনো রিজন রয়েছে? দেখো ফার্স্ট অফ অল তো আমি এটা বলতে পারি যে হ্যাঁ চলো সিএম পাং এখানে হয়তো কস্ট করাবে, কারণ দেখো জন সিনার রেন্ডি অর্টনের যেরকম সিনারিও হয়েছিল ব্যাকল্যাশের অ্যারাউন্ডে, চলো ওটাকে মানে ঘেনানো হয়েছিল আমি বলবো, কারণ ওখানে কিন্তু খুব বেশি কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্টর ছিল না। কিন্তু এটা ঠিক যে হ্যাঁ চলো আমরা ওই রাইভালরিকে ফিল করেছি ছোটবেলায়, তো তাই জন্য আমাদের কাছে ওটা স্পেশাল ছিল, আমি এটা সবসময় বলবো। কিন্তু জন সিনা সিএম পাং এটা কিন্তু খুবই ক্রেজি একটা রাইভালরি, আর এটাকে কিন্তু ডব্লিউডব্লিউ ওইভাবেই দেখাচ্ছে যে হতে পারে হয়তো সিএম পাং হয়তো এমন কিছু অ্যাঙ্গেল করলো যার জন্য জন সিনা আরট্রুথের কাছে হেরে গেল। এবার এই যে জন সিনা আরট্রুথের কাছে হেরে গেছে এর জন্য জন সিনাও খেপে যাবে, মানে তার ক্যারেক্টারটা দেখানো হবে। আর এখান দিয়ে জন সিনা সিএম পাং এর ম্যাচটাও কিন্তু আরো নেক্সট লেভেলের ফিল দেওয়া হবে যে হ্যাঁ সিএম পাং এর কারণে জন সিনা হেরে গেছে আরট্রুথের থেকে। এবার তোমরা অনেকে বলবে যে আরট্রুথ চলো জন সিনাকে হারিয়ে দিল, তারপরে আরট্রুথের মেন সিন কি হবে? কারণ আরট্রুথ যেহেতু জন সিনাকে হারিয়েছে মানে আরট্রুথ কি চান্স পাবে জন সিনার টাইটেলের জন্য চ্যালেঞ্জ করার? মানে এটা কি কখনো আমরা ভাবতে পারবো যে জন সিনা মানে ডব্লিউডব্লিউ চ্যাম্পিয়নশিপকে চ্যালেঞ্জ করার? দেখো এটা তো ভাই মনে হচ্ছে না, আমরা অনেক এক্সপেকটেশন রাখবো ঠিক, কিন্তু এরকম কখনোই আমরা ভাবতে পারবো না যে ভাই আরট্রুথ আর জন সিনা এবার ম্যাচ হবে সত্যি সত্যি টাইটেল অন দ্য লাইন। ভাই এটা ফ্যান্সটা মানছি আরট্রুথকে সাপোর্ট করছে, কিন্তু এবার খেপে যাবে, বলবে যে ভাই তোমরা জন সিনার সামনে আরো বড় বড় সুপারস্টার নাকি আরট্রুথকে দিয়ে এবার তোমরা কি করছো? মানে আরট্রুথের সত্যি এই মুহূর্তে মনে হচ্ছে কোনো কোন দিকে যে আরট্রুথকে টানা হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না, এটা সত্যি কথা। কিন্তু এই মুহূর্তে আরট্রুথকে খুবই বড় লেভেলে বুক করা হয়েছে ভাই। আরট্রুথ আর জন সিনার এই যে স্ম্যাকডাউনের ম্যাচটা না, এটাকে খুবই কিন্তু হালকাভাবে নিও না, কারণ এই ম্যাচে যদি আমরা এটা ভাবি যে হ্যাঁ চলো জন সিনা আরট্রুথকে হারিয়ে দিল, সেটা কিন্তু খুবই আনএক্সপেক্টেড হবে, কারণ ফ্যান্সরা হয়তো আরট্রুথকে যে লেভেলে সাপোর্ট করছে হয়তো ভাই ট্রিপল এইচ ভাবতেই পারে যে আমরা আরট্রুথকে দেখাবো যে তিনি জন সিনাকে হারালেন। এবার দেখো একটু যদি আমি ইতিহাসে যাই, মানে ইতিহাস মানে আমি বলতে চাইছি একটু যদি আমি আগে যাই যে 2011 সময়ও কিন্তু আরট্রুথ আর জন সিনা স্টোরি লাইন চলেছিল, তখন কিন্তু জন সিনা চ্যাম্পিয়ন ছিল, জন সিনা বেবি ফেস ছিল, তখন আরট্রুথ হিল ছিল, নিকুচি করেছে আমার চাইল্ডহুড হিরো, তখন জন সিনা তার চাইল্ডহুড হিরো ছিল না। ওই সময় কিন্তু আরট্রুথ কিন্তু নেক্সট লেভেলের হিল পারফরমেন্স দিয়েছিল, ইভেন ওই সময় একজন ফ্যান্সের মুখে জুস ঢেলে দেওয়া মানে এরকম একটা সিন হয়েছিল। তো ওই যে সিনগুলো যে বিল্ড করা, তো আরট্রুথকে ওই সময় কিন্তু ক্রেজি হিল দেখিয়েছিল। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটাই যে ওই সময় কিন্তু সিএম পাং আর জন সিনার কিন্তু স্টোরি লাইন চলেছিল 2011 টাইমে, আমরা সবাই জানি। কিন্তু আরট্রুথ আর জন সিনার সেই সময় স্টোরি লাইন, সিএম পাং আর জন সিনারও স্টোরি লাইন ওই সময় চলা, প্লাস তোমাদের মনে আছে সেই সময় সার্ভাইভার সিরিজে একটা ট্যাগ টিম ম্যাচ হয়েছিল যেখানে অসাম ট্রুথ মানে মিজ এন্ড আরট্রুথ ভার্সেস জন সিনার দ্য রক। মানে ভাবো এবার আমি এটা বলছি না যে আমি ডব্লিউডব্লিউ এবছরের সার্ভাইভার সিরিজে রক আর জন সিনা একটা ম্যাচ করাবে কারোর এগেইনস্টে, এটা তো অনেক বড় এক্সপেকটেশন হয়ে যাবে। কিন্তু আমি বলতে চাইছি ডব্লিউডব্লিউ যেরকম ভাবে সেই সময় করেছিল যদি ওটাকেই পুরো টেনে আনা হয় যে হ্যাঁ সেই সময় তো জন সিনার আরট্রুথের মধ্যে একটা ম্যাচ হয়েছিল, তাহলে ওটাকেই কি এখানে আনা হচ্ছে যে ভাই স্ম্যাকডাউনে এই ম্যাচটা হচ্ছে? তো চলো ঠিক আছে, কিন্তু এখানে মেন রিজনটা কি থাকছে আর মেন ফ্যাক্টর কি যে ভাই হ্যাঁ তারপরে আরট্রুথকে কোথায় টানবে আমরা কিছু বুঝতে পারছি না। তাই দেখো আমার এই মুহূর্তে এটাই মনে হচ্ছে এই যে আরট্রুথ আর জন সিনার যে ম্যাচটা হবে এখানে চান্সেস খুব বেশি আছে যে আরট্রুথ এখানে জিতে বেরিয়ে যাবে, কারণ এখানে একটা বড় ভিক্টরি না আরট্রুথকে দেওয়া দরকার। কিন্তু তার মানে এই নয় যে ভাই আমরা তারপরে ভাবো আরট্রুথ জন সিনাকে ডব্লিউডব্লিউ টাইটেলের জন্য চ্যালেঞ্জ করছে, এটা একদমই না। কিন্তু আরট্রুথের সামনে না তারপরে কোনো একজনকে আনতে হবে, মানে যে আরট্রুথকে তারপরে চ্যালেঞ্জ করবে। এবার এটা খুবই ইন্টারেস্টিং যে আরট্রুথকে তোমরা এখন বড় কি স্টোরি লাইনে রাখছো সেটা আমরা বুঝতে পারছি না। তাই আরট্রুথের সামনে কিন্তু এখন একটুখানি মানে কন্টিনিউয়াসলি কিছু না কিছু আনা দরকার। তবে তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে জানাতে পারো, অলরেডি আমরা ডিসকাশন করেছি। কিন্তু এটাই বলবো ডব্লিউডব্লিউ এই মুহূর্তে যেভাবে কানেক্ট করছে তাহলে সত্যি যদি সেই সময়কার স্টোরি লাইনকে নিয়ে আসতে হয় তাহলে কিন্তু অনেক কিছু করতে হবে, মানে লিটারালি অনেক কিছু করতে হবে। সত্যি দেখো করার মতো অনেক কিছু রয়েছে, কিন্তু কতটা করছে সেটা দেখার বিষয়। কিন্তু এই যে স্ম্যাকডাউনের ম্যাচ এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। তবে তোমাদের কি মনে হয় কমেন্টে জানাতে পারো, অলরেডি আমরা ডিসকাশন করেছি, আরো করবো, দেখা হবে নেক্সট এপিসোডে।